$1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে জাপান। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকে সহায়তার বিষয়টি চূড়ান্ত হয়। স্বাক্ষর পেয়েছে 6টি সমঝোতা স্মারকও। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা তাদের সহযোগিতা চেয়ে বলেন, ব্যাংক ও কোষাগার খালি করে নিয়ে পালিয়েছে আগের সরকার, এখন আবার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। জাপানের রাজধানী টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন গাউসুল আজম বিপু। জাপান সফরের তৃতীয় দিনে ব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টাকে দেওয়া হয় গার্ড অব অনার। রাষ্ট্রীয় সৌজন্য শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ইউনূস ইশিবা। এতে দুই দেশের 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি বেশি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনস্টপ সার্ভিস চালু, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্প সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। আজকে জাপানিজ প্রাইম মিনিস্টার তার এখানে এই প্রজেক্টের বিষয়ে যে তারা আবার জানিয়েছেন যে তারা বাংলাদেশের পাশে থাকবেন, বাংলাদেশকে সহায়তা করবেন। বাজেটারি সাপোর্ট এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। আর হচ্ছে ঈশ্বরদী জয়দেবপুর টু ঈশ্বরদী, এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা রেলওয়ে লাইন। সেই লাইনটা ডুয়াল গেজ এবং ডাবল ট্র্যাক করার জন্য আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল। সেখানে ওরা জানিয়েছে যে ওইখানে ওরা $641 বিলিয়ন ওরা এখানে লোন দিবে। এরপর ইউনূস যান টোকিও সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার 3G তথ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। A few percentage of people in the top, they accumulate all the wealth the nation has. Very little is distributed down the line. Globally, if you think, total global wealth is in the hands of few people. You can count them in number, you know them. That is not a tenable system. Simple. সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময়ে রেমিটেন্সে তাদের অবদান স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আমি টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে হয়রানি করবে। এর চেয়ে শরমের কথা, লজ্জার কথা একটা একটা জাতির জন্য কি হতে পারে বলে? যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা তো আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স পাই, আপনারা দেশ বাঁচিয়ে রেখেছেন, তারা দেশ চলে গেছিল। প্রবাসীদের দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, টোকিও, জাপান।